চলে এসেছি আরও একটা ব্লগ নিয়ে। আজকে চলে এসেছি আরও একটা ব্লগ নিয়ে। দুবারই বলে দিলাম কিন্তু তোমাদের। আজকে এখন যাচ্ছি আমরা ধামাল আড্ডাতে। ধামাল আড্ডাতে হচ্ছে সোনা পায়ে পড়ি রে, মনে পড়েছে গানটা। সোনা পায়ে পড়ি রে আরিয়সীর গান হচ্ছে উজ্জ্বল, এবং আরিয়সী সেখানে শ্যুট করছে। তো আমি গুছিয়ে গেছে নিয়েছি ঝটপট করে। ওরা আগে গেছে, আমি একটু পরে স্নান করে তারপরে বেরোচ্ছি। তা চলো ধামাল আড্ডায় আমরা কে কে যাচ্ছি। আমরা কে কে যাচ্ছি, এই যে এই দিদি যাচ্ছে, আমি যাচ্ছি আর প্রিয়া যাচ্ছে। ওরা আগে, বাকিটা সবাই চলে গেছে। আমরা এখন আমাদের মতন সাজুগুজু, আমরা সাজুগুজু করে নিয়েছে আমাদের মতো। এইবার আমরা যদি না না ও ভালো ভালো, হ্যাঁ একটু হালকা করে দিয়েছি। আর হ্যাঁ তা যেটুকু পেরেছি। তো চলো ধামাল আড্ডায় যাই আর তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। তারপর আমরা একটা টোটো নিয়ে চললাম ধামাল আড্ডার দিকে। চলে এসেছি ধামাল আড্ডায়। দেখো কত সুন্দর, দারুণ সুন্দর ধামাল আড্ডাটা। কাল রাতের ধামাল আড্ডা দেখেছো তো, এটা হচ্ছে দিনের ধামাল আড্ডাটা। তো ধামাল আড্ডাতে চলে এসেছি। ধামাল আড্ডাতে এসে দেখো আমি আরিয়সীকে দেখাবো কি, আরিয়সী ওর ভিডিওর মধ্যে দিয়ে, মানে আমার মেয়ে ওর ভিডিওর মধ্যে দিয়ে আমাকে দেখাচ্ছে সেইটা। এই যে হচ্ছে কোরিওগ্রাফার দাদা, এগুলো ব্যাকআপ ডান্সার, কেউ মেকআপ আর্টিস্ট, প্রত্যেকে প্রচুর সাহায্য করেছে এবং প্রচুর পরিশ্রম করেছে এই গানটার জন্য। এই গানটা আসলে কিন্তু তোমরা অবশ্যই দেখো কত প্র্যাকটিস করছে কোরিওগ্রাফার দাদা। কি সুন্দর করে যে এই ডান্সটা তুলিয়েছে সেটা মানে বলার মতন না। সেই সকাল থেকে ওরা মানে কি বলবো, প্রচুর খাটনি করে এইটা করেছে, সেটা মানে ভাষায় প্রকাশ করার মতন না। এরপরে চলে এসেছে দেখো তোমাদের সবার প্রিয় বং মিডিয়া কিন্তু এখানে হিরোর রোল করছে আরিয়সীর সঙ্গে। এই প্রথম বং মিডিয়া এবং আরিয়সী একসঙ্গে, আরিয়সীর কোনো ভিডিওর মধ্যে দেখা যাবে দুজনে একসঙ্গে। এই দেখো এত গরম বাইরে, তবুও ফ্যান চালিয়ে দেওয়া হয়েছে এবং বহুবার ওরা মানে রিহার্সাল করছে, প্র্যাকটিস করছে গরমে, মানে নাজেহাল অবস্থায়। দেখো একটু তোমাদেরকে কিন্তু গানটা বেরোনোর আগেই তোমাদেরকে একটু দেখতে পাবে, বা গান বেরোলেই হয়তো ভিডিওটা ছাড়বো, আমি ঠিক বলতে পারছি না। এডিটটা তো করে নিলাম, দেখা যাক কখন ছাড়া যায়। এই গানটায় দেখো কেমন সুন্দর বং মিডিয়া নাচ করছে, আরিয়সীও ভালো এক্সপ্রেশন দিচ্ছে। আর বং মিডিয়ার এক্সপ্রেশনের তো কোনো তুলনাই চলে না। পাশে থেকে আবার একটু ধোয়া টোয়াও চলে এসেছে, বেশ মজা লাগছিল কিন্তু দেখতে, জানো তো। তা এরপরে তো এসে পৌঁছে গেল আমাদের শ্রেয়া, বা তোমাদের সবার প্রিয় শ্রেয়া। সত্যি শ্রেয়াকে আমার প্রথম এই দিনকে দেখলাম। শ্রেয়া সত্যি খুব সুন্দরী, কিন্তু সামনে থেকে শ্রেয়াকে দেখতে ভীষণ সুন্দর। ক্যামেরাতে তো অবশ্যই সুন্দর, কিন্তু এখানেও ভীষণ সুন্দর লাগছিল শ্রেয়াকে। আর শ্রেয়া এখানে গরমে অন্য এক জায়গায় শ্যুট ছিল, সেই জায়গা থেকে শ্যুট করে এখানে এসেছে হচ্ছে আরিয়সীর সঙ্গে বা আমাদের সকলের সঙ্গে দেখা করতে। এবং কি বলবো তো, সত্যি ধামাল আড্ডাটা এত একটা সুন্দর জায়গা, তোরসা নদী, ধামাল আড্ডা, আর এত সুন্দর করে সাজিয়েছে কি বলবো। তারপরে আমরা গাড়িতে উঠে গেলাম। গাড়িতে উঠে আমরা এখন রওনা দিচ্ছি বাড়ির পথে। তো কুচবিহারের রাস্তা দিয়ে টুকটুক করে আমরা আস্তে আস্তে যাচ্ছি হচ্ছে বাড়িতে। বাড়ি মানে হচ্ছে
উজ্জ্বলদের বাড়ি বা বং মিডিয়ার বাড়ি। আর রাস্তাটাও ভীষণ সুন্দর কুচবিহারের। দেখো রাজবাড়ির পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি। মানে এই রাস্তাটা যেন এখন কয়েকদিন থেকেই যেন আমার মনে হচ্ছে কি খুব চেনা হয়ে গেছে, খুব জানা হয়ে গেছে। ভীষণ ভালো লাগছিল রাস্তার পাশ দিয়ে যেতে। এইখানে হচ্ছে দেখো কি সুন্দর, মানে কি বলবো, বাড়ির এই করতে করতে দেখো আমরা। আর ওইদিকে না আমি কুচবিহারে একটা জিনিস দেখলাম, খুব ভিড় না, রাস্তায় খুব একটা জ্যাম পাইনি আমরা বাড়িতে। তারপরে আমরা চলে এসেছি রাজবাড়িতে। রাজবাড়ির এইখানে চলে এসে দেখো এই রাজবাড়ির পাশের মাঠেই আমাদের এখানে এখন শ্যুটটা শুরু হবে। তো আমরা এখানেই চলে এসেছি। তো রাজবাড়ির পাশের মাঠটাতে আমরা চলে এসেছি। তো তোমরা আমার চ্যানেলটা আশা করি সাবস্ক্রাইব করে দিয়েছো। তো বং মিডিয়া আর আরিয়সী দুজনেই ড্রেস চেঞ্জ করে আমরা চলে এসেছি রাজবাড়ির পাশের একটা মাঠে। এবং এখানেই গাড়িটা রেখে আমরা বলতে ওরা দুজনে শ্যুটিং করছিল এবং আমি একটুখানি আশেপাশের পরিবেশটা দেখছিলাম। দেখো আকাশটা কি সুন্দর লাগছে। আর এখানকার অনেক বাচ্চা বাচ্চা ছেলেপিলেরা আছে, মানে তারা সব খেলাধুলা করছিল, খুব ভালো লাগছিল। একটু হালকা মেঘ হালকা মানে সন্ধ্যে হয়ে আসছিল। এবং ব্যাকআপ ডান্সাররাও দেখো কত সুন্দর করে নাচ করছে, প্র্যাকটিস করছে এবং চেষ্টা করে যাচ্ছে যাতে সুন্দর সুন্দর একটা উপহার দিতে পারে গান তোমাদের সামনে। এরপর চলে আসলাম আমরা বাকি গানের যেটুকু শ্যুট বাকি ছিল সেটা বং মিডিয়ার বাড়িতেই চলে আসলাম। এবং সেখানে এসে পুরো গানটার যেটুকু বাকি ছিল সেটুকু শ্যুট শেষ করলাম। এবং পুরো গানটা এইভাবেই আমাদের সারাদিন খাটাখাটনি করে রাত্রির পর্যন্ত আমরা সবাই মিলে শ্যুট শেষ করলাম। আমার সকলের নাম মনে নেই, কিন্তু আমি আমার তরফ থেকে প্রত্যেকে আমার মেয়ের এই গানটায় যারা যারা সাহায্য করেছে প্রত্যেককে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং অনেক ভালোবাসা এবং আশীর্বাদ জানাচ্ছি। সকলেই ভালো থাকুক, সুস্থ থাকুক।